আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হঠাৎ করে মেল এসছে আমাদের নাকি অফিসের জায়গা চেঞ্জ হয়ে যাবে। ও সে হতেই পারে, এতদিন হয়তো ওই ভাড়া ঘরে ছিল, এবার কোন একটা বড় জায়গা থেকে উঠে যাচ্ছে। না না, একটা কোম্পানির সাথে মার্জ হয়ে যাচ্ছে আমাদের অফিস। কি হলো, কিছু ফেলে এসে আমি নিয়ে আসবো? না, তুমি এক কাজ করো, তুমি গাড়িতে গিয়ে ওয়েট করো, আমি আসছি একটু। কেন, কি হলো? ওই মিস্টার যোশীর সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, ভুলে গেছি। তুমি কাজের ব্যাপারেই কথা যখন, তাহলে আমি আসছি, চলো। দরকার হলে আমি তোমাকে বলতাম মীরা, আমি সামলে নেবো। যাও তুমি গাড়িতে গিয়ে ওয়েট করো, আমি আসছি। চেয়ারম্যানের সাথে জরুরি কথা? কি এমন কথা যেটা আমায় বলা গেল না? এক্সকিউজ মি মিস্টার যোশী, আমি একটু ডিস্টার্ব করলাম। বলুন, আমার একটা ছোট্ট প্রপোজাল আছে। ঝুলে কেউ আবার ফিরে এলেন, কিছু সিরিয়াস কথা বলছেন বলে মনে হচ্ছে। কারণ যাই হোক, না চাইতেও কোনো না কোনো ভাবে বারবার আমাদের দেখা হচ্ছে, কিন্তু কেন? উনি চান বলে? আমার না যাওয়ার থেকে ওনার যাওয়ার জোর বেশি, এটাই কি তবে আমাদের ভবিতব্য? তো অপু এসে গেছে। এই প্রেজেন্টেশন কেমন হলো রে মা? কেমন হলো আবার, কি কথা? সারা রাত খেটে খুটে বানিয়েছে, একদম ঘুমোয়নি। ভালো হবে না? ভালো হয়েছে। তুমি চুপ করো না, অপুর কাছ থেকে শুনতে দাও না আমাকে। অপু বল না কেমন হয়েছে, মানে সব কিছু ঠিকঠাক ভাবে মিটে গেছে তো? ভালো ভালো। হ্যাঁ ভালোই হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, এতে সে খুব প্রশংসা করেছে তো। অপু এই অপু বলছি, ভালো হলে তো যেরকম খুশি হওয়ার কথা সেরকম খুশি তো তোকে দেখছি না রে মা। কোথায় খুশি? তো হাসছি। এই আবার কেমন হাসি? এতে কোনো আনন্দই নেই, মনে হচ্ছে জোর করে হাসছিস। আরে বাবা, সারা রাত খেটে খুটে কাজ করেছে, একদম ঘুমোয়নি, ওর ক্লান্ত লাগছে, আর ওর পিছনে লেগো না তো বক বক করে। ক্লান্ত লাগছে বাবা। দেখেছো? এই তুই দেখেছিস, মায়েরা সব বোঝে। তোকে নিয়ে আমার খুব গর্ব হয় রে অপু, খুব গর্ব হয়। এই তো সবে শুরু, এবার ওই অফিস তুই একবারে কাঁপিয়ে দিবি আমি জানি। তুই হলি সোনার ডিম পাড়া হাঁস, যেখানে যাবি তাদের উন্নতি আর আটকায় কে? ও সুমি, বলছি অপুকে তো আমি লক্ষ্মী বলি, তুমি একবারে হাঁস বানিয়ে দিলে। লক্ষ্মীও শুধু আমাদের জন্য, শুধু আমাদের জন্য। অপর্ণা, কংগ্রাচুলেশনস, খুব ভালো প্রেজেন্টেশন হয়েছে। অপর্ণা আজকে অন্য কোম্পানির হয়ে আমাদের প্রেজেন্টেশন দিলেও মাথা কিন্তু আমাদের উঁচু করেছে। আই এম প্রাউড অফ ইউ। তবে হ্যাঁ, বলে দিবি এরকম রাত বিরেতে কাজ করতে পারবো না, ভালো কাজ করি মানে আমার দাম আছে। তুমি প্রথম প্রথম এরকম হয় না গো, নিজেকে একটা প্রমাণ করার ব্যাপার থাকে তো। আমাদের অপু সেটা ভালোভাবে করতে পেরেছে, এটাই হচ্ছে আসল কথা। হ্যাঁ, কিন্তু একটু শক্ত থাকতে হবে। নিজেকে প্রমাণ কি জানি কতটা করেছি। রেজিগনেশন কেন দিচ্ছ? আমাকে যে আপনার থেকে দূরে যেতে হবে স্যার। আপনি কি? হ্যাঁ, কি আপনি আসলে বলেছেন? এটা কে আপনার সঙ্গে? কি ওরা চুপ করে আছেন কেন? আমার আর আপনার মাঝে এমন কিছু বাধা আছে, যেই বাধা আপনার মুখ থেকে আমাকে অন্য কথা শুনতে দিচ্ছে না, আর আপনাকেও অন্য কথা বলতে দিচ্ছে না।
আমার আপনার মাঝে দেওয়ালের মতন একটা জিনিস দাঁড়িয়ে আছে, একটা নাম, রাজনন্দী। সত্যিটা সহজ নয় তোমাকে বলা। আমার সব সময় ভয় হয় সবটা বলে দিলে তোমায় যদি হারিয়ে ফেলি, কিন্তু এখন তো না বললেও আমি তোমাকে হারাবো। কি করবো আমি? ঠিক আছে, আগেও ফিরুক নিজের জায়গায়, তারপর দেখছি কি করা যায়। ওর কিন্তু খাওয়া দাওয়াও ঠিকঠাক করে হচ্ছে না অপু। যা বুঝছি এই অফিস তোকে প্রচন্ডই খাটাবে। কাজ করতে আমার ভালোই লাগে। সে করো, টিফিনটা আজকে মনে করে নিয়ে যাবি। না, টিফিন করতে হবে না, আমি অফিসে খেয়ে নেবো, ওখানে ভালো ভালো খাবার। চাপ। আরে তোমায় করতে হবে না টিফিন, ও অফিসে ভালো ভালো খাবার দেয়, ওখান থেকে খেয়ে নেবো। আরে অপু, অফিসের খাবার আর তোর মায়ের রান্না করা খাবার কি এক হলো রে? আমি সেটা বলিনি, আমি শুধু বলেছি মাকে সাত সকালে উঠে এত ব্যস্ত হতে হবে না আমার জন্য। কোনো ব্যস্ততার তো কোনো ব্যাপার নেই, একদম ব্যস্ততার ব্যাপার নেই, একদম জ্ঞান জ্ঞান করবে না, টিফিন নিয়ে যাবে। বাবা, এই ঢং করে আওয়াজ হলেই তো আমার বুকে ছ্যাঁত করে ওঠে। আবার কি কি কিছু পাঠালো, কি কাজ দিয়ে দিল নাকি রে? অদ্ভুত ব্যাপার তো। কি হয়েছে রে অপু? এরকম কি হয়? কি হয়েছে, কোনো সমস্যা নাকি? হঠাৎ করে মেল এসছে আমাদের নাকি অফিসের জায়গা চেঞ্জ হয়ে যাবে। ও, সে হতেই পারে। এতদিন হয়তো ওই ভাড়া ঘরে ছিল, এবার কোনো একটা বড় জায়গা থেকে উঠে যাচ্ছে। না না, একটা কোম্পানির সাথে মার্জ হয়ে যাচ্ছে আমাদের অফিস। কি হয়ে যাচ্ছে? মানে বড় কোনো কোম্পানির সাথে জুড়ে যাচ্ছে, তাই জায়গাও পাল্টে যাবে। ও বাবা, এটা কোন দিকে হবে, অফিসটা কোথায় হবে? সেসব কিছু বলেনি, শুধু বলেছে বাড়ি থেকে গাড়ি পিক আপ করবে। হ্যাঁ, গাড়ি পাঠাবে? ও দেখো, সে আগেরবারে গাড়ি পাঠালো, সেই গাড়িতে গিয়ে কত বিপদ হলো। আমার না এই গাড়ির কথা শুনলে না কেমন যেন একটা। আরে ওই সবের কোনো সমস্যা নেই, তুমি এইসব নিয়ে চিন্তা করো না। এত কিছু ঘটে যাচ্ছে এত কম সময়ের মধ্যে, কোনটা হচ্ছে কেন? একই দিকে তো আর্য স্যারের অফিস, কোনভাবে কি কাছাকাছি আমাদের অফিস হতে চলেছে। আমি দূরে যেতে চাইলেও কোনো না কোনো ভাবে ওনার কাছাকাছি সেই এসে পড়ছে। কি ভবিতব্য! হে ভগবান, এটা আর্য স্যারের অফিসের পার্কিং।